দুধে ভেজানো নরম নরম মিষ্টি দেখতে একদম রসমালাই, কিন্তু আজকের এই মিষ্টিটা বানানো হয়েছে লাচ্ছা সেমাই দিয়ে। খুব সফট, জুসি এবং মুখে দিলেই গলে যাবে। দুধের গ্রান আর সেমাইয়ের টেক্সচারে মিলিয়ে স্বাদটা একদম আলাদা। চলুন দেখে নিই খুব সহজে ঘরে বসে কিভাবে বানানো যায় স্পেশাল লাচ্ছা সেমাইয়ের মিষ্টি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে দুধের মালাইটা রেডি করে নেব। এখানে মালাই আমি গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। তো আমার মালাইটা রেডি হয়ে গেলে এখানে সাইডে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা নিয়ে আমি কিছুক্ষণ সুজিটা ফেটিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি লাচ্ছা সেমাই। তো আপনি এখানে লাচ্ছা সেমাই কিন্তু দিতে হবে, যে বারমাচিলি যে সেমাইটা সেটা কিন্তু ব্যবহার করা যাবে না। তারপরে এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং দিয়েছি সামান্য একটু সাদা তেল। এখানে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো প্রকার ফ্লেভারের জন্য যেন না আসে, যার কারণে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দিতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে ফেটে যাবে, যেহেতু এটা সেমাই দিয়ে বানানো হচ্ছে। তো আমি 30 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। রেখে দিয়ে এখানে আমি দেখিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। সবগুলো আমার হয়তো সেম আকার হচ্ছে না, কিন্তু আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। এখন বানানোর পরে এখানে আমি তেলটাকে গরম করে নেব। আমি আগে একটা দেখে নিয়েছি যে তেলটা কতটা গরম হয়েছে। এরপরে আমি ধীরে ধীরে সবগুলো মিষ্টি দিয়ে নেব। তো এই মিষ্টি দিতে দিয়ে কিছু কথা বলে নিতে চাই। যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করে না, অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে কোনো নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে। তো মিষ্টিগুলো যখন ভাজতে দিবেন তখন কিন্তু সাথে সাথে উল্টে পাল্টে দিতে যাবেন না, তাহলে কিন্তু মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য। আমি যেহেতু এখানে ফ্রাই প্যানে মানে মিষ্টিগুলো ভাজছিলাম, যার কারণে আমি ফ্রাই প্যানটা একটু কাত করে নিয়ে তেলটা বেশি করে যেখানে হচ্ছিলো সেখানে আমি দিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছি। তো মিষ্টির কালারটা আপনারা যে ইচ্ছা মতো করে নিতে পারেন, তবে মেক শিওর হয়ে নেবেন যাতে ভেতরে সিদ্ধ হয়, এতে করে কালারটা যেমনই হোক না কেন। তো আমার কালারটা মিষ্টি হয়ে গিয়েছে বানানো। এরপরে আমি এগুলো আগে থেকে যে শিরাটা করেছিলাম শিরাটা একটু হালকা একটু গরম করে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে নেবো আর কি। তো দিয়ে নিয়ে আমি কিছুক্ষণ না প্রায় 2 থেকে 2.5 মিনিট আমি এটাকে আর একটু জাল করে নিয়েছি। এতে করে দুধটা একটু ঘন হয়ে যাবে এবং মিষ্টিগুলো একটু গরম দুধের মধ্যে একটু ভিজে যাবে, ভালো হবে আর কি। তো এখানে আমি রেস্টে রেখে দেবো মিষ্টি আমি এখানে রেস্টে রেখে দেওয়ার পরে সারা রাত রেখেছিলাম। রাখার পরে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। এত মানে বাসায় যদি এরকম করে না বানান, আসলে বিশ্বাস করবেন না যে সামান্য লাচ্ছা সেমাই দিয়ে যে এত সুন্দর মজার একটা মিষ্টি বানানো যায়। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তবে লাচ্ছা সেমাইয়ের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার সুজির পরিমাণে বেশি দিলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মিষ্টি কিন্তু শক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন আমি কতটা সফট হয়েছে। বাসায় অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবেন, কারণ নতুন নতুন অনেকেই আছে যারা নতুন নতুন খাবার বানাতে পছন্দ করে। দেখবেন এটা বানালে সবাই অনেক বেশি পছন্দ করবে, আর কেউ বিশ্বাসই করবে না এটা লাচ্ছা সেমাই দিয়ে এরকম করে মিষ্টি বানানো হয়েছে। তো আজকে আর বেশি ভিডিও বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।